পটলের দোরমা করার জন্য আমি প্রথমে পটলগুলোকে এরকমভাবে কেটে বক্স মতন করে নেব। আমি এরকমভাবে সব এক এক করে বক্স করে নিয়েছি, সব এক এক করে বক্স করে নেব। এরকম এই দিকটা কাটবো না, এই দিকটা শুধু কেটে পুরো দিয়ে বক্স করে নেব। এরকম একটা করে বক্স করে নেব। আবার একটা এরকমভাবে কাটবো, কেটে কুড়ুনিটাকে দিয়ে এর থেকে সব বার করে নেব। এরকমভাবে একটা বক্স করে নেব। সব এক এক করে বক্স করে নিয়েছি আমি, সব এই যে এগুলো সব বক্স করে নিয়েছি। এইগুলোকেও রেখে দেবো, এগুলো পুরের সঙ্গে এগুলো পাঁচ করে দেবো। এগুলো সব বক্সের ভেতরে, পটলের ভেতরের অংশগুলো। এই যে এতগুলো আমার বক্স তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব। পুরটা করার জন্য আমি ম্যারিনেট করা কিছু মাংস, একটু আলু, কাঁচা লঙ্কা আর পটলের যে পুরগুলো ছিল এগুলো একটু ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। পটলের যে বক্সগুলো তৈরি করেছিলাম সেগুলো একটু তেলে একটু ভেজে নিচ্ছি। মাংসগুলো এবার তুলে নেবো, মুরগির মাংসগুলো পরে এর থেকে হাড়গুলো একটু বার করে নেবো এর জন্য। মিক্সিতে এই মুরগির হাড়গুলো ছাড়িয়ে মুরগির ম্যারিনেট করা সেদ্ধ করা মাংসটা দিলাম, আর এই আলু আর এগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম লঙ্কা টঙ্কা এগুলো দিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে পুরটা তৈরি করব। পটলের যে পুরটা তৈরি করেছিলাম মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, করে এই পুরটা ওই পটলের ভেতর ঢোকাবো আস্তে আস্তে এক এক করে। এতে মাংস সেদ্ধটা আছে, পেস্ট করা আলু আছে, কাঁচা লঙ্কা আর পটলের যে ভেতরের অংশ ওটাও রয়েছে। তার জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে আগে মাংসটা ম্যারিনেট করাও ছিল, সেই ফ্লেভারটাও আছে, নুন টুন দেওয়াই আছে। এটার পেছন দিকটা তো কাটিনি, আর মুখটা একটু এটা দিয়ে একটু পাঁচ করে দিলাম যাতে বেরিয়ে না আসে। এরকমভাবে তৈরি করে নিচ্ছি। এবারে পেঁয়াজ আদা রসুন দিয়ে গ্রেভিটা বানিয়ে নিলাম। একটুখানি পুর বেঁচেছিল পটলের ওই ভেতরে দেওয়া পুর, ওটাও একটু ঢেলে দিয়েছি। ওরা একটু গাঢ় গাঢ় গ্রেভি বানিয়ে ফেললাম। এবার এই গ্রেভির মধ্যে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবার নামিয়ে নেব। এবার একটা সার্ভিং বলে তেল দেখি ঢালবো। এবার পটলের দোরমা কমপ্লিট। এবার একটু চেখে দেখি কিরম হলো।